আমরা কিভাবে সাপোর্ট টিকেট জেনারেট করব সেই প্রসেসটা আমি এখানে দেখাচ্ছি। প্রথমত আপনাদেরকে একটা পোর্টাল দেওয়া হবে। সেই পোর্টালটাতে আপনারা যাবেন, ব্রাউজারে যেকোনো একটা ব্রাউজারে গিয়ে সেই পোর্টালটা ওপেন করবেন। তারপর আপনাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো আমি আমার যেকোনো একটা আইডি থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করবেন। সাইন ইন করার পর আপনারা এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। তো এটাতে আমি পরে যাচ্ছি। আগে রিকোয়েস্টটা কিভাবে জেনারেট করব, সাপোর্ট টিকেট রিকোয়েস্টটা সেটা আমি দেখাচ্ছি। প্রথমত এখানে সাপোর্ট রিকোয়েস্ট প্রিফিক্সটা থাকবে, যে আপনাদের যে বিজনেস ওই বিজনেস ওয়াইজ মেনটেন করে একটা সাপোর্ট প্রিফিক্স থাকবে। তো ওটা আপনারা সিম্পলি এখান থেকে পিক করে দিবেন, ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে সাপোর্টটা লাগবে ওই সাপোর্টের সাবজেক্টটা আপনি এখানে লিখে দিবেন, ফর এক্সাম্পল টেস্ট। তারপর সাপোর্ট ডিটেইলটা আপনি এখানে লিখে দিবেন। আপনার যা যা ডিটেল ইনফরমেশন আমাদেরকে দেওয়া প্রয়োজন মনে করেন আপনি সেগুলো এখানে ইন ডিটেইলে বলে দিবেন। এরপর আপনি যেটা করতে পারবেন যে আপনি যে রিপোর্টে কোনো রিপোর্টে সাপোর্ট লাগছে কিনা সেই রিপোর্টের নামটা এখানে মেনশন করতে পারেন। পেজ থাকলে সেই পেজটা আপনি এখানে মেনটেন করতে পারেন। কোনো মেনু থাকলে সেই মেনুর নামটা আপনি বলতে পারেন। তারপরে আপনি এখান থেকে হাই লো প্রায়োরিটি সেট আপ করে দিতে পারেন, যে যেই সাপোর্টটা আপনার লাগবে ওটা প্রায়োরিটিটা কেমন, হাই লো বা মিডিয়াম, এখান থেকে পিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি যাকে মেইল এসিসিতে রাখতে চাচ্ছেন তাদেরকে আপনি এখানে কমা কমা দিয়ে মেইল এসিসিতে রাখতে পারবেন। যেমন ফর এক্সাম্পল আমি একটা মেইল অ্যাড করে দেখাচ্ছি। এরকমভাবে আপনারা এখানে মেইল দিয়ে কমা দিয়ে বাকি সিসিতে আরও কয়েকজনকে রাখতে পারবো, এইভাবে কমা দিয়ে মেনটেন করে। আর এখন আমরা সিম্পলি এটা অ্যাড করে দিব। তাহলে আমাদের এই যে বিজনেসের প্রিফিক্স ধরে এখানে একটা সিস্টেম ক্রিয়েটেড নাম্বার জেনারেট হয়ে গেল, সাপোর্ট নাম্বারটা, সাপোর্ট রিকোয়েস্ট নাম্বার জেনারেট হয়ে গেল। তারপর আমরা এই ট্যাবে যাচ্ছি, যে আপনার যে রিলেটেড সাপোর্ট লাগবে, আপনি যদি সেই রিলেটেড কোনো ইমেজ অথবা কোনো ডকুমেন্ট অথবা পিডিএফ অথবা এক্সেল কোনো কিছু শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি ব্রাউজে যাবেন, গিয়ে আপনি যেটা দিতে চাচ্ছেন আমাদেরকে, ইমেজ বা স্ক্রিনশট অথবা পিডিএফ বা এক্সেল, সেটা এখান থেকে পিক করবেন। পিক করে আপনি এখানে আপলোড দিবেন, তাহলে এটা আপলোডেড হয়ে যাবে, আমরা আমাদের এন্ড থেকে দেখতে পাবো। আর পিটেক ডক্স এটা হচ্ছে যে আপনারা সাপোর্ট, যে কোনো একটা সাপোর্ট যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যদি কোনো ডকুমেন্ট এখানে শেয়ার করি, তাহলে আপনারা পিটেক ডক্সে সেই ডকুমেন্টটা দেখতে পাবেন। তো আমার রিকোয়েস্টটা জেনারেট হলো। তো রিকোয়েস্টটা হওয়ার পর আমি সিম্পলি এখানে সাবমিট দিয়ে দিব, তাহলে রিকোয়েস্টটা সাবমিটেড অবস্থায় চলে যাবে। আচ্ছা, তারপর আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। এখানে আমার যে রিকোয়েস্টগুলো, আমি এই রিকোয়েস্টগুলো দেখতে পাবো। আর এখানে আমার থাকবে টোটাল রিকোয়েস্ট, যতগুলো রিকোয়েস্ট আসছে সেগুলো এখানে থাকবে, এবং অ্যাক্টিভ অবস্থায় যেগুলো আছে সেগুলো আমি এখানে দেখতে পাবো। আর রিওপেন রিকোয়েস্টটা হচ্ছে আপনারা একটা রিকোয়েস্ট দিয়েছেন, সেটা আমরা কাজ করে দিয়েছি, আমাদের এন্ড থেকে সাপোর্ট দিয়েছি, কিন্তু আপনাদের মনে হচ্ছে যে না, এটা আবার রিওপেন করে দিলে ভালো হয় বা আরও কোনো ইস্যু আছে সেটা ফিক্স করে দিলে ভালো হয়, তখন আমরা ওটা রিওপেন করে আবার ওই কাজটা করে আপনাদেরকে আপডেট জানানোর পর ক্লোজ করে দেবো। আর পেন্ডিং রিকোয়েস্ট হচ্ছে আমরা যদি, আপনারা যে সাপোর্ট টিকিটগুলো আমাদেরকে দিবেন, আমরা যদি কোনো কারণে আমাদের এখান থেকে পেন্ডিং রাখি, সেটা কেন পেন্ডিং রাখা হয়েছে বা পেন্ডিং কয়টা রাখা হয়েছে এটা আপনারা এখানে দেখতে পাবেন। আর ক্লোজড রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা একটা রিকোয়েস্ট দিয়েছেন সাপোর্টের জন্য, তো এই রিকোয়েস্টটা আমরা কমপ্লিট করে দিয়েছি এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ওই রিকোয়েস্টগুলো ক্লোজ করে দিব, ওইটার নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন। এইভাবে আমরা সাপোর্ট টিকিট জেনারেট করব। ধন্যবাদ।